হ্যাঁ, বিয়ে তো আজ রাতেই। কালকে বউ নিয়ে কলকাতা ফেরা। না, তারপর রিসেপশন সেরে আমি একবারে ফিরবো। আচ্ছা, একটু তো বোঝার চেষ্টা করো। আফটার অল আমি তো এইবারই জামাই। আমার মিনিমাম একটা রেসপন্সিবিলিটি আছে তো। কি অদ্ভুত, একটু অ্যাডজাস্ট করবে না তুমি? আচ্ছা, তুমি সবকিছু জেনে কেন এই জেদটা করো? আমি এটাই বুঝতে পারি না কিছু। তুমি, আমি পরে ফোন করছি। হ্যাঁ, একটু ব্যস্ত। হ্যাঁ, শিওর। আয়েশা নিশ্চয়? না, আসলে ওই একটা দেখো, আমি এই বিষয়গুলো নিয়ে শুনতে একেবারে ইন্টারেস্টেড নই। আসলে ওই বাড়িতে সবাই যাচ্ছে দেবযানীর গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, ওখানে সবাই তোমাকে খুঁজছে, তো আমি শুধু এইটুকুই বলতে চাই। হ্যাঁ, ওরা তো বেরোবে বোধ হয় নাকি। আমি দেখছি ওদিকে। এক মিনিট অনেক। বল। তোমার গার্লফ্রেন্ড তোমাকে প্রায়শই অডিও মেসেজ করতে থাকে, তো সেটা যেন ভুল করে বাড়ির কারোর সামনে অন না হয়ে যায়, একটু খেয়াল রেখো। না না, কারণ বিষয়টা জানতে পারলে কেউ ভালো চোখে দেখবে না। না, ডোন্ট ওয়ারি। আমার সাথে আয়েশার এখন সেরকম ভাবে কোনো কথাবার্তা হবে না। থ্যাঙ্কস অনি। আসলে সম্পর্কটা যে আমাদের মধ্যে মরে গেছে, আর সেটা যে আমরা হাসি মুখে মেনে নিয়েছি, এই সত্যিটা তো আর কেউ জানে না। হ্যাঁ, জানাতে হবে, তবু হঠাৎ করে জানতে পারলে ওরা শকড হবে। আসলে ওরা তোমাকে খুব ভালোবাসে তো অনেক। আই নো দ্য রিজন। জানাতে হবে সেটা আমি জানি, বাট কি করে জানাবো সেটা আই রিয়েলি ডোন্ট নো। আমার শুধু মনে হয় যে এই হাসি মুখগুলো যেদিন আমাদের সত্যিটা জানতে পারবে কুমু, সেদিন কি হবে? আচ্ছা, আমাদের যদি একটা সন্তান থাকতো কি করতো অনেক? তাহলে হয়তো আরো অশান্তি হতো। তাহলে হয়তো আমি তুমি নিজেদের মতন করে যেরকম সুখ খোঁজার চেষ্টা করছি, সেইটা হয়তো সম্ভব হতো না। এভাবে কতদিন চলবে অনেক? আমাদের ভাবতে হবে কি করে বাড়িতে সবাইকে জানানো যায়। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাবে, জানো তো। আমার সেই ভয়টাই লাগে কুমু। আমি জানি তুমি এই পুরো বিষয়টা খুব সহজভাবে নিয়েছ। তুমি কোনোদিন আমার কোনো রকমের স্বাধীনতায় হস্তক্ষেপ করো, ইটস আ ফ্যাক্ট। কিন্তু কুমু, যেদিন লোকজন জানতে পারবে, সেদিন কিন্তু বিষয়টা এত সহজ হবে না। সহজভাবে মেনে না নিয়ে তো আমার কিছু করার ছিল না অনেক, তাই না? তুমি ভালো আছো আমি ছাড়া, আজ বাদে কাল আমিও ভালো থাকার উপায় খুঁজে নেব। যাই হোক, এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই। ওদিকে সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে, যাও। কাকিমণি, এই যে এটা কোথায় রাখবো? দে আমাকে দে। আসুন 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 দাদা। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমার হাতে দিন। এই তো, এই তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, দিন দিন দিন। তাহলে দাদা, রাত্রিবেলা
ঘুম টুম হয়েছিল তো? আর একটু ভোরের দিকে ঘুরতে গেলাম। হ্যাঁ, যা বলেছেন। বাবা তোমরা নাও বাবা। এই একবার খেয়েছিলাম তো। না না আমি খেয়েছি। লজ্জা করো না বাবা, লাগলে আরো আছে। পেট ভরে খাও, পেট ভরে খাও। বলছিলাম কি, হ্যাঁ বলুন বলুন। আমরা এবার আসি। আসলে আমার ভাইপোর গায়েও তো ভালো করে হলুদ লাগানো হয়নি। হ্যাঁ ওই গিন্নি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল যাতে এদিকে দেরি না হয়। না না, ঠিকই তো ঠিকই তো। আরে আয়, আরে ওদিকেও মিষ্টি আছে। দাদা, আসি। এই আমি ওনাদের একটু এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা তোরা দেবুকে নিয়ে আয়, বুঝলি? আমি ওদিকটা দেখছি। হ্যাঁ কাকিমা এক্ষুনি আনছি। তোরা যা। সবাই চলে গেল, আপনি গেলেন না যে? যাচ্ছি। আরে দাঁড়ান, রাগের ডগায় রাগ। কি বললে? বললাম যে মিষ্টি তো খেলেন না, ব্রেকফাস্টও নিশ্চয়ই করেননি। এখানেই ব্রেকফাস্টটা করে নিন, মানে এখানে খাওয়া যা ওখানেও তাই। আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম। শেষদা বলেছিল বৌদির বন্ধুদের জন্য কয়েকটা শাড়ি কিনবে, তাই আমি পছন্দ করে দিয়েছিলাম। তুমি কি শাড়িটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ও আচ্ছা, ওকে। খেয়ে যাবেন? दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ। मैं भी आशिक यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ। चाहिए बेताबी मेरी जान, कहो मैं क्या करूं। चाहिए। আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম। শেষদা বলেছিল বৌদির বন্ধুদের জন্য কয়েকটা শাড়ি কিনবে, তাই আমি পছন্দ করে দিয়েছিলাম। তুমি কি শাড়িটা পেয়েছো? বাবা আমায় একা একা কলকাতায় কিছুতেই যেতে দেবে না। তুই জানিস না দেবু, আমার মাথার উপরে বিয়ের খাড়া ঝুলছে। কি শুনছিলাম বিয়ে নিয়ে কিছু একটা কথা হচ্ছিল। তোমার বিয়েটাও তার মানে ফাইনাল? ওই জন্যই কলকাতা যাবে না, তাই তো? ডাক্তারি পড়ার ইচ্ছে লাটে উঠে গেল তাহলে।